ওসি হাসপাতাল আছে। নো প্লিজ ডোন্ট গিভ অল রেসপন্সিবিলিটি টু পুলিশ। তোমার বিয়ে হবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে, খেলা হবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে, তোমার প্রেস কনফারেন্স হবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে, তুমি রাতে ঘুমোবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে, তোমার সিকিউরিটি সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে, আর তোমার হাসপাতালে তোমার সিকিউরিটি এজেন্টকে দেখবার জন্য পুলিশ দাঁড়িয়ে থাকবে। বলছিলাম আমাদের হসপিটালগুলোতে প্রচুর প্রাইভেট সিকিউরিটি নেওয়া আছে, প্লাস আমাদের নেওয়া আছে এক্স সার্ভিসম্যান থেকে। এটা হসপিটাল কর্তৃপক্ষের পক্ষে দেখা সম্ভব নয়। কোথাও 100, 150, 200 কজন আসছেন কজন যাচ্ছেন, কিন্তু স্যালারি পুরোটাই হচ্ছে। আমার সুনির্দিষ্ট বক্তব্য, এটা কি গভর্নমেন্ট স্যালারি দিচ্ছে? আমরাই দিচ্ছি, হসপিটাল থেকেই দিচ্ছি। আমার মনে হয় এটা পুরোটাই যদি সিকিউরিটিটা পুলিশ দেখে, পুলিশ ম্যানেজমেন্ট করে, তাহলে আর কোনো লোকেরই দরকার নেই। পুলিশের অনেক কাজ, পুলিশ জুতো সেলাই থেকে চণ্ডীপাঠা। না না, এই লোকগুলোকে যদি পুলিশ, না না, এটা প্রিন্সিপাল দেবে, প্রিন্সিপাল অফ দ্য কলেজ, ইট ইজ দেয়ার ডিউটি, এমএসভিপির ডিউটি, পুলিশের ডিউটি, এটা প্রিন্সিপালের ডিউটি। আমরা টাকা দিচ্ছি, সে মাইনে নিচ্ছে, কাজে আসছে না, তারা তাকে স্যাক করছে না কেন? এজেন্সি তো কি হয়েছে, এজেন্সিকে ব্ল্যাক লিস্টেড করে সেই এজেন্সি বাদ দিয়ে অন্য এজেন্সি নেবে। তোমার কি আইনের মধ্যে এগুলো থাকবে না? নারায়ণ, এগুলো নিয়ে রিভিউ করো, স্টেট বলে দাও যে এজেন্সি ব্যর্থ হবে তার বিরুদ্ধে এফআইআর হবে, যে তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস হবে এবং তাকে ব্ল্যাক লিস্টেড করা হবে। আর যখন কোনো এজেন্সিকে অ্যাপয়েন্টমেন্ট করা হবে তাকে অ্যাফিডেভিট করিয়ে বলিয়ে নেবে যে এভরিডে আমরা মনিটর করব। 7 দিনের একটা ট্রেনিং করে তবে তারা জয়েন করবে, এবং ট্রেনিং করার সময় হাতে ইনস্ট্রাকশনগুলো দিয়ে দেবে এজেন্সির। জয়েন করার আগে নারায়ণ, পুলিশের সাথে আলাদা করে বসো। অরূপদের অভিজ্ঞতা আছে, ববি অরূপদের, ওরা দীর্ঘদিন কাজ করেছে, দেখে নাও কি কি করা উচিত কি কি করা উচিত নয়। এটা দেখে তবেই তাদের অ্যাপয়েন্ট করবে, যাকে তাকে পেলাম আর দিয়ে দিলাম। বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স করে দিলি 100%। আমাদের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স আছে, কিন্তু ওটাতে হচ্ছে না অ্যাকচুয়ালি। ডাক্তারবাবুদের পক্ষে এত পেশেন্ট, এত ঝামেলা হয় না। প্রত্যেকটা বড় হসপিটালে ওসি আছে তো। শোনো, ডাক্তারবাবুরা নিজেরা নিজেদের দায়িত্ব অস্বীকার করতে পারেন না। প্রত্যেকটা বড় হসপিটালে ওসি হাসপাতাল আছে। নো প্লিজ ডোন্ট গিভ অল রেসপন্সিবিলিটি টু পুলিশ। তোমার বিয়ে হবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে, খেলা হবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে, তোমার প্রেস কনফারেন্স হবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে, তুমি রাতে ঘুমোবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে, তোমার সিকিউরিটি সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে, আর তোমার হাসপাতালে তোমার সিকিউরিটি এজেন্টকে দেখবার জন্য পুলিশ দাঁড়িয়ে থাকবে। পুলিশের যে ক্যাম্প আছে সেটা ওরা ওদের মতো কাজ করবে, কিন্তু হসপিটাল অথরিটি যে এজেন্সি নিচ্ছে সেই হসপিটাল অথরিটিকে সেই এজেন্সির দায়িত্ব নিতে হবে। নারায়ণ, ইজ ইট ক্লিয়ার? আমার মনে হয় তুমি একটা কাজ করো, বৃহস্পতিবার দিন অল প্রিন্সিপাল অফ দ্য মেডিকেল কলেজ অ্যান্ড মাল্টি সুপার হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটাল, প্রিন্সিপাল और हॉस्पिटल बड़ो তাছাড়া যে হসপিটালগুলো আছে স্যার, সব হসপিটাল তাদের রাখবে ভিডিও স্ক্রিনে। বাদ বাকি তুমি জুনিয়র সিনিয়র যারা ইম্পর্টেন্ট আছে সবাইকে তো তুমি রাখতে হবে না, এইচওডি তাদেরও রাখতে হবে। জুনিয়রদেরও একটা প্রতিনিধি দল রাখবে, 6 জন বা 8 জন করলে ওদের একটু বেশি দিলে। সিনিয়র ডাক্তারদের পক্ষ থেকেও এমনিতেই ওরা থাকছে, এইচওডি বা এমএসভিপি বা প্রিন্সিপাল এরা থাকছে, প্লাস আরও 4 জনকে সিনিয়র ডাক্তার হিসেবে তারা ডাকুক। বসে পুলিশও থাকবে, এখানে বেলা 1টায় মিটিং করবে, সবাইকে ইনভাইট করবে, যারা আসবার তারা আসবে, আমাদের ওপেন আমন্ত্রণ রইল। আর এই সব জিনিসগুলো পয়েন্ট ওয়াইজ সেদিনকে ক্লিয়ার করে নেবে। কোন হসপিটালে কি কি কাজ করতে যাচ্ছ তার একটা প্ল্যানিং করে নেবে, আলো, জল, ওয়াশরুম এবং বিশেষ করে অন্ধকার জায়গাগুলোকে কভার করে লাইট দেয়া, সিসিটিভি দেয়া।